Hello guys, Assalamu alaikum. This is Papa Kipari. Welcome back to my new blog. আজকে আমি সোপ নুডলস বানাবো। এই জন্য প্রথমে একটা পাতিলে আমি একটু পানি গরম করে নিয়েছি, আর সামান্য পানি যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে যে নুডলসগুলো ছিল সেই নুডলসগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর অল্প একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি। লবণ আর হলুদের গুঁড়াটা পরিমাণ মতো দিতে হবে, মানে প্রথমে একটু কম পরিমাণে দিবেন যেন একবারে লবণটা দিয়ে নোনতা না হয়ে যায়। এই জন্য প্রথমে একটু কম পরিমাণে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি পানিটা ফেলে দিব। তারপরে আমি এখানে নুডলসের মধ্যে কুচি কুচি করা পেঁয়াজ আর মরিচের কুচি দিয়েছি। আর তারপর এখানে আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা, যদি প্রয়োজন হয় লবণ আবার দেওয়ার সেক্ষেত্রে আবার লবণ দিতে হবে, আর যদি লবণ দেওয়ার প্রয়োজন না হয় সেক্ষেত্রে লবণ দিতে হবে না। তারপর আমি এখানে অল্প পরিমাণে জিরা গুঁড়া, অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া আর অল্প পরিমাণে পাঁচ মশলা গুঁড়া দিয়ে দিব। আর সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে 4 থেকে 5 চামচ চালের গুঁড়া আমি এখানে অল্প পরিমাণে দিয়ে সুন্দর মতো পুরো নুডলসটাকে একদম আলতো হাতে মেখে নিব। আর প্রথমে মেখে নেওয়ার সময় এখানে একদম আলতো হাতে মেখে নিতে হবে যেন নুডলসগুলো একদম ভেঙে ভেঙে না যায়। আর এখানে নুডলসটা 70% মতো সিদ্ধ করে নিতে হবে, খুব বেশি একদম সিদ্ধ করে নেওয়া যাবে না, তাহলে গলে যাবে। তো নুডলসটা মাখানো হয়ে গেলে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়েছি অল্প পরিমাণে। আর তেল দেওয়ার পরে আমি এখানে কুচিও করে রাখা টমেটো দিয়ে দিয়েছি 2টা বড় সাইজের। আর তারপরে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। টমেটোতে যতটুকু লবণ লাগে শুধুমাত্র ততটুকু লবণ দিয়েছি। আর লবণ দেওয়ার পরে আমি সুন্দর মতো একদম টমেটো আর লবণটাকে নেড়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটাকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আমি এখন একটা ডিম দিয়ে দিয়েছি। আর ডিমটা দেওয়া হয়ে গেলে এখন আমি ডিমটাকে আর টমেটোগুলোকে সুন্দর মতো ভেজে নিব। তো যখন আমি ডিমটা দিব তখন চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, কারণ ডিমটা দেওয়ার পরে এটা পুড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি একদম লো হিটে সুন্দর মতো ডিম আর টমেটোগুলোকে লাল লাল করে ভেজে নিব। তো যখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পরিমাপ মতো পানি অ্যাড করব। এইখানে আমি 1.5 কাপ মতো পানি অ্যাড করেছি, তবে একটু পরে আমি আরো বেশি পানি দিয়েছিলাম। তো এখানে 2 কাপ মতো পানি দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। 2 কাপ মতো পানি দেওয়ার পরে আবারও একটা ঢাকনা দিয়ে আমি সুন্দর মতো ফুটিয়ে নিব। ফুটে গেলেই আমি যেই মিশ্রণের নুডলসটা করে রেখেছিলাম সেই নুডলসটা দিয়ে দিব। আর এখানে মাখানো নুডলসটা দেওয়ার পরে আমি নুডলসটাকে ফুটিয়ে নিব। আর ফুটিয়ে নেওয়ার পরে দেখেন এটা একটু যখন ফুটে এসেছে তখনই এটার কালারটা কত সুন্দর এসেছে। আর এই নুডলসটা ফুটে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে 2 চামচ চালের আটা আর 3 চামচ থেকে 4 চামচের মতো পানি একসাথে গুলে নুডলসটার মধ্যে দিয়ে দিব। আর নুডলসটার মধ্যে দেওয়া হয়ে গেলে এখন আমি এই নুডলসের মধ্যে অল্প পরিমাণে জিরা গুঁড়া, মানে 1/2 চামচের থেকেও আর একটু কম জিরা গুঁড়া দিয়ে দিব। তো সবগুলো দিয়ে এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিলে আমাদের নুডলসটা তৈরি হয়ে যাবে। তো আমি এটা একটু ঘন করে রেখেছি, কেউ চাইলে এটা একটু পাতলা করে রাখতে পারে, তবে আমার কাছে ঘনটাই বেশ ভালো লাগে। তো এখন আমার দেখেন নুডলসটা কীরকম ঘন হয়ে এসেছে। এই নুডলসটা এরকম ঘন করেই খেতে বেশ মজা লাগে। তো আমি এখন এই নুডলসটা নামিয়ে নিব আর বাটিতে সার্ভ করে নিব। তো এটা হচ্ছে আমার নুডলসের ফাইনাল লুক। আশা করি আপনাদের হয়তো অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটা। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আরও কী ধরনের রান্নার রেসিপি পেতে চান তা অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।